সবাই একটু খাতা নিয়ে বসেন। বসছেন? ওকে, সেম জিনিস, হিরাগানার মতনই, সেম, কোনো পার্থক্য নাই। আমরা যেরকম হিরাগানা আই উ এ ও পড়ছি না, সেম টু সেম আমরা কি কাতাকানাও আই উ এ ও পড়বো। তাহলে প্রথমে দেখি, প্রথমে সে যেটা হচ্ছে আ, এই যে সরে আ, দেখা যায় না আমার স্ক্রিন? দেখা যায়, একটু নিচ থেকে দেখি, সরে আ। এই সরে আ যদি আমরা হিরাগানায় লিখি তাহলে এই, সরি কাতাকানা দিয়ে লিখলে এই এই, ঠিক আছে? আমার লেখাটা বেশি বাইরে চলে যেতেছে, লাগবে না, এটা কি কাতাকানা। সো আ লিখছি এভাবে, ঠিক আছে? সরে আ, আমরা হিরেগানায় যে আটা লিখছি ওইটা। তারপরে হচ্ছে ই, ই কিভাবে লিখবো? কাতাকানায় এই একটা টান দিলাম, এই ই। সো আ ই। এরপর আছে কি উ, এই যে উ। আমার বাংলা লেখা খুবই খারাপ। সেম সেম 46টা, সেম সেম জিনিস, আই আ ই উ এ ও, শুধু লেখা প্যাটার্ন আলাদা, উচ্চারণও এক। তো উ হচ্ছে এভাবে, এই যে উ কিভাবে লিখে দেখছেন? এই নিয়ে এই, তারপর উপরে টান, উ। আ ই উ, দেখছেন? আ ই উ, তারপর হচ্ছে এ, আ, তা এই টান দিছি, এই টান দিলাম, তারপরে এই টান, আ। কি আমার স্লো? আ ই উ, তারপর হচ্ছে এ। এ কিভাবে লিখবো দেখেন, ও একজন তো আবার লিভ নিল, আসছে, এবার দেখা যায়? সব কি ঠিকঠাক মতো দেখা যায়? সো আ ই উ, এরপরে কি এ, এ কিভাবে লিখতেছি? সরি সরি, আমি হিরেগানার সাথে মানে কাতাকানার সাথে হিরেগানা গুলোই ফেলাইতেছি, বুঝছেন? এ, এ হচ্ছে কাতাকানার এ হচ্ছে এভাবে, এই যে একটু টান দিলাম, এই তারপর এই, ইংরেজি আই এর মতন, হচ্ছে এ। So, আ ই উ এ, তারপর হচ্ছে ও, ওটা হচ্ছে একটা টি লিখবেন আগে, টি, সরি,
এটা টি লিখবেন। তারপরে সোজাটা টান দিবেন। ও ও ঠিক আছে। দেখছেন? তারপরে কি হবে? আই উ এর পরে কি? কা কি কু কে কো, তাই না? কা কি কু কে কো। এই যে কা, কা, কা কিভাবে লিখবো? কা হচ্ছে আপনার হিরেগানার মতনই। তবে হিরেগানায় হচ্ছে আমরা এইভাবে একটু রাউন্ড দেই না? এই রাউন্ডটা থাকবে না। কাতে হচ্ছে এরকম একটা কণা দিবেন। এই নিয়ে এই, এই নিয়ে এইভাবে দিলেই হয়। রাউন্ডে তো কোনো রাউন্ড দিবেন না। ডিরেক্ট কণা দিবেন। কা। ঠিক আছে? এটা হচ্ছে কা। সো কা লিখলাম কিভাবে আমরা? এই কা। কার পরে কি থাকে? কি। এই কি কিভাবে লিখবো? এই টান দিলাম। ছোট একটা রেডিয়েশন একটু ছোট দিলাম, পরটা একটু বড় দিলাম। কি। কা পরে কি। এবার কুটা একটু খেয়াল করবেন। কুটা একটু দেখেন ভালো করে। কু। কুটা কিভাবে টান দিছে? এদিকে একটা টান দিছে, এই টান। সোজা একটু নিলাম, বড় একটা টান। কু। একটা টান দিলাম, সোজা নিলাম, বড় একটা টান। কু। ঠিক আছে? টান দিছি, সোজা নিলাম, বড় একটা টান। কু। সো কা কি কু। কুর পরে হচ্ছে কে। কে। কেউ সেম। এই কু, আগে কুর মতো এরকম একটা টান দিব, তবে এই টানটা মাঝখান থেকে দিব। মাঝখান থেকে দিয়ে এটা বড় টান দিচ্ছে কে। একটু খেয়াল করি। কুর মতো নিলাম, কে কুর মতো নিচে এরকম টানটা, পরে একটা সোজা টান দিলাম, এটা নিচ থেকে দিলাম কে। তারপর হচ্ছে কো। কোটা হচ্ছে এই, 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 এটা হচ্ছে কো। ঠিক আছে? কা কি কু কে কো। লিখছেন সবাই? সমস্যা আছে এটার ভিতর লিখতে কোথাও? সবাই পারছেন তো? তাহলে মুছে ফেলি। ঠিক আছে? তারপর হচ্ছে সা। সা। সা কিভাবে লিখবো? একটা টান, এই একটা টান, এই একটা টান। এটা হচ্ছে সা। কিন্তু আমরা হিরেগানা কিন্তু এইটারই উল্টাই লেখলে কিন্তু সে হইতো। খেয়াল করছেন? এইটা কিন্তু আবার হিরেগানার সে। কিন্তু কাতাকানার আবার উল্টাই দিয়ে কাতাকানা আবার সা। এভাবে মনে রাখতে পারেন আপনারা। অথবা ওই যে
কে এর মতো না, শুধু কে এইটাই এই জায়গায় টান দেওয়া আর ফুল দিলে সা হয়ে যায়। বুঝতে পারছেন? এই একই বিষয় আর কি, শুধু একটু মনে রাখতে হবে, এভাবে মনে রাখা যায়। তারপর গেল কি সা, সার পর হচ্ছে শি। শি, শি কিভাবে লিখবো? শিটা একটু খেয়াল করি, সবাই একটু দেখেন। শুধু দুইটা টান দিলাম, ঠিক আছে, এদিকে গেলি, এই যে হিরেগানা ই এর মতো লিখছি, ই। তারপরে এই টানটা নিচ থেকে ধরে এরকম দিবেন। আবার একটু খেয়াল করেন, এই দিলাম, পরে নিচ থেকে ধরে এদিকে দিলাম, শি। তাহলে কি আমার এই সেট একটু মোটা, এই শেষটা কি চিকন। শি, তারপর এই টান, ঠিক আছে, দুইটা ইর মতো, তারপরে এই টান, শি। লিখছেন সবাই? দেখছেন? তাহলে এখন প্রশ্ন কেন করলেন না যে সেন্স এটা উপর থেকে টানটা কেন দিলাম না? এটা উপর দিয়ে দিলে তো একই জিনিস। উপর দিয়ে কেন দিলাম না, নিচ দিয়ে কেন দেখাইলেন, উল্টা কেন দেখাইলেন? এই প্রশ্নটা কেন করতেছেন না আমারে? হুম, প্রশ্ন কেন করতেছেন না? আপনি দেখেন না এতক্ষণ সি কিভাবে লিখছে, এই সি লিখছে এদিক দিয়ে না। তাহলে এখন প্রশ্ন কেন করলেন না যে সেন্সে নিচ থেকে কেন টানলাম, উপর দিয়ে কেন টানটা আনলেন না? আমরা উল্টা কেন লিখবো? আমি তো এদিকেও লিখতে পারি, তাই না? বুঝতে পারছেন আমি কি বলছি? এখন এই জায়গায় একটু ব্যাপার আছে। যদি এটা কি সি লিখছি না, নিচ দিয়ে টান দিছি এই কারণে সি। আমার এই সেট একটু মোটা, এই সেটে চিকন হয়ে গেছে, টানলে এই সেট একটু মোটা, এই সেট চিকন। আর আমি যদি এই টানটা উপর দিয়ে দেই, যে উপর দিয়ে একটু মোটা, নিচ দিয়ে একটু চিকন, তখন তখন আর উচ্চারণ হবে চু চু, ওই যে খন্ড চ পরে চু, এই যে হিরেগানা যে চু, কাতাকানা চু লেখে কিন্তু এরকমের, আবার সি লেখে এরকমের, একটু কনফিউশন। সিটা হচ্ছে নিচ থেকে, আর চুটা হচ্ছে উপর থেকে, ঠিক আছে। এই কারণে আমরা সি দেবো কি নিচ থেকে টান, এই সিটা নিচ থেকে টান। তারপর সা গেল, সি গেল, তারপর কি সু, সা সি সু। সু, সুটা কিভাবে দেখি? এই নিলাম, এই নিলাম, তারপর এই একটা টানে সু, এই নিছি, এই নিছি, এই সু, সু। দেখতে পাচ্ছেন? সা সি সু। তারপর হচ্ছে সে, সেটা হিরেগানের মতো প্রথম টানটা ঠিক আছে, কিন্তু পরের টানটা এইভাবে সে, এই টানটা দিলাম, তারপরে এইখান থেকে একটা নিয়ে আসলাম সে, এই নিলাম, এইভাবে টানলাম সে, সা সি সু সে। তারপর থাকে কি শো, শো, শো। শোটা আবার কি হবে? এই টান দিলাম, উপর থেকে টান, এটা হচ্ছে শো, ঠিক আছে, শো। কিন্তু এই টানটা যদি আমি আমার নিচ থেকে দেই, তাহলে হবে কি ন, উন উন ন, ন। বুঝতে পারছেন? শো, শো টানটা কি উপর থেকে দেব, শো। তাহলে সা সি সু সে শো, শো। যাই হোক, সা সি সু সে শো। লিখছেন সবাই? তাহলে মুছে ফেলাইলাম লিখলে।
ও রে, আপনাদের তো বলা হয় না, আপনারা অবশ্যই অবশ্যই কাঠ পেন্সিল দিয়ে লিখবেন আর রাবার দিয়ে মুছে ফেলবেন। কাঠ পেন্সিল দিয়ে লিখবেন। কাঠ পেন্সিল দিয়ে লিখবেন, তবে ওই আমরা যখন বই মানে পড়বো না আপনার ওই ভোকাবুলারি যখন পড়বেন তখন দেখবেন যে উপর থেকে মোটা হয়ে নিচে চিকন, আবার নিচ থেকে মোটা হয়ে উপরে চিকন, বইটাই ভালো বোঝা যায়। আর আপনার রুল দিয়ে লিখলে তখন ওইটা ভালো বোঝা যায়। রুল দিয়ে লিখবেন, সবাই যারা আছেন রুল রাখবেন, আর আপনার একটা রাবার রাখবেন। আমরা কাঠ পেন্সিল দিয়ে আমরা, আমার স্টুডেন্ট যারা আছে সবাই কাঠ পেন্সিল দিয়ে ওরা লেখে। তো শাসি সুস, আহ এখন আপনারা যদি ওয়ার্ক বিষয়ে যান তাহলে আপনাদের জেএফটি পরীক্ষা দিবেন, আপনারা পরীক্ষা দিবেন জেএফটি। আর জেএফটি পরীক্ষা হচ্ছে আপনার কম্পিউটার বেস হয়। আর যদি নাট বা জেএলপিটি দেন তাহলে আপনার ওই ই দিয়ে রুল দিয়ে আপনারা দাগাবেন। বুঝতে পারছেন? সো মুছে ফেলাইলাম, হ্যাঁ দেখছেন না? এরপরে থাকে কি তা। চা। তা কিভাবে লিখবো? আমরা ওই যে কু লিখছি না, কু, কু লিখছিলাম না এইভাবে, এই যে এই কু, এই কুটাই লিখবো, শুধু এই জায়গা দিয়ে এটা টান দেবো তা। এই সেম কুটা লিখবো, কু, তারপর শুধু এই জায়গা দিয়ে এটা টান তা। ঠিক আছে? এই কু লিখছি, কু, তারপরে এইখান থেকে একটা টান তা। তারপর হচ্ছে কি চি। তা চি। সিটা কিভাবে? ইংরেজি টি লিখলাম, ইংরেজি টি, তারপরে এইখান থেকে একটা টান সি। ইংরেজি টি, তবে সোজা না, একটু হালকা এরকম ঢেউ মানে এইভাবে দিয়া, এইভাবে নিয়ে এই সি, তো তা সি। তারপর হচ্ছে কি সু বা সু অথবা সু। ঠিক আছে? যেভাবে খণ্ডত্ব পরে সু, আবার সু, যেটা উচ্চারণ করেন সু, সু। তবে উচ্চারণ হবে এই খণ্ডত্ব মানে উত পরে সু, এভাবে। ঠিক আছে? মানে আর জাপানিরা আমাদের মুখে যখন চু শুনে না, খুব মানে খুব মানে হাসে। মানে আমারে তো বলতো যে খুব কিউট, তুমি যখন চু বলো তখন খুব কিউট লাগে নাকি, জাপানিরা বলে। কারণ আমাদের উচ্চারণ, আমরা তো নেটিভ না। যেমন আমাদেরই যদি হঠাৎ করে যদি দেখেন কোনো জাপানি বাংলায় কথা বলতেছে, জিনিসটা হয়তো বা উচ্চারণ আমাদের মতো না, কিন্তু আমাদের কাছে কিন্তু অনেক মজা লাগবে, কিউট। তো আমাদের উচ্চারণটা মানে হয় না। হয়তো বা কথা বলতে বলতে জাপান গেলে ২-৩ বছর পর তখন হয়তো বা আয়ত্তে আসবে। আমার ফার্স্ট অবস্থায় অনেক মানে চু আর চু এর ভিতরে একটু উচ্চারণটা ঠিকঠাক হয় না। তো চু কিভাবে লিখবো? ওই যে বলছিলাম, এই সেম শুধু এবার হবে উপর থেকে, সি লিখছি নিচ থেকে, আর চু লিখবো উপর থেকে, টান দিবে এভাবে। ঠিক আছে? তাসি চু। তারপর হচ্ছে তে। এই তে লিখবো সেম এই চির মতনই, একটা ইংরেজির একটা টি লিখলাম, তার উপরে দাগ দিলাম, মানে সোজা দিলেও হয়, সমস্যা নেই, টি তারপর উপরে দাগ দিলাম। তো এটা একটু হালকা রাউন্ড দিবেন, তাহলে ভালো লাগে। তে, তা চি সু তে। ঠিক আছে? তে, তা চি সু তে। তারপর হচ্ছে তো।
তো লিখবো সোজা টান এদিকেই তো সোজা টান তো সোজা টান তো তাসি সুতে তো লিখছেন? তাসি সুতে তো প্রবলেম আছে লিখতে কোথাও? হিরাগানা তোতে এইভাবে যে এই ওই তো হ্যাঁ। পপি আপনি বুঝছেন? লেখা হয়েছে? ওকে মুছে ফেলাইলাম। তারপরে বুঝি নাই 20টা থাকবে? আর পপি জানি কি বলছেন সেন্সে না সেন্সেই কোনটা? উচ্চারণ করেন তো কি লিখতেছি? কি লিখছি? আল্লাহ তোরা ভালো না আমার। সেন্সেই তালে অবশ্য উচ্চারণ করা যায়। আবার মাঝে মাঝে সেন্সেই এই যে সে এভাবে উচ্চারণ হয়। মাঝে মাঝে স ওই যে সটা ওই রকমের সেন্সেই। ঠিক আছে? মানে ওই স মুখের ভিতরে থাকে সেন্সেই। সেন সেই সেন্সেই। আজকে কি এই পর্যন্তই রাখবো? তিনটা কিভাবে হয় দিতে হবে? পাঁচটা না অর্ধেক না পাঁচটা। আচ্ছা 20টা থাক। সো ওকে,わかりました。そう。こんばんは、皆さん。そう、今日はカタカナ言葉を勉強しました。そう、カタカナはとても難しいと思います。でも、あなたたち頑張ろう、頑張ろう。ぜひ一緒に日本へ行く。そう、私は明石です。今、ボリシャルに住んでいます。26歳です。趣味は入和することです。でも、今の趣味は日本へ行って、日本の会社で働く。そう、日本に行くために毎日勉強しています。なんか2年ぐらい勉強していました。そう、勉強して頑張りました。後で、教師になりました。そう、皆さん頑張ろう。ちょっと待って。この言葉はバングル語で話します。だから大丈夫。ちょっと待ってね。そう、皆さん、今から毎日2時間ぐらい勉強しないと。日本に行くために勉強しないと。そう、私たちぜひ日本へ行くと思います。そう、皆さん、今からまたね。また明日。So বলছি আজকে আমরা কাতাকানার ওয়ার্ড কতবা কাতাকানা হচ্ছে কাতাকানার কতবা হচ্ছে ওয়ার্ড। ভাই একটু মিউট করবেন, কার জানি ডাবল শোনাচ্ছে।
তো কাতাকানা হচ্ছে কাতাকানা কত বছর ওয়ার্ড মানে কাতাকানার ওয়ার্ড গুলো শিখছি। তো কাতাকানা একটু মুজুকাশি হলেও ঈশ্বনী গানবাড়ি মাসু মানে সবাই চেষ্টা করো, ঠিক আছে, ডু অল দা বেস্ট। তারপর বলছি অতাশি ও আকাশ দেশ, আমি আকাশ নিজ রুকুসাই দেশ, 26 বছর বয়স, ইমা এখন বরিশালে সন্দেই মাস মানে বরিশাল নি সন্দেই মাস বরিশালে বসবাস করতেছি। নি নেন গুরাই বেনকিউ শিমাস্তা নিহঙ্গ বেনকিউ শিমাস্তা মানে 2 বছর যাবত জাপানি ভাষা পড়াশোনা করেছি। সো বেনকিউ শিখতে শিখতে মানে পড়াশোনা করতে করতে সেন্সি নি নারিমাস্তা মানে টিচার হয়ে গেছি। সো মিনাসান গানবারি মাসো, অল দ্য বেস্ট, ট্রাই ইউর বেস্ট, চেষ্টা করে যান, ঠিক আছে। ঈশ্বনী জেহি মানে জেহি মানে খুব আশা নিয়ে বলছি, রেন ফাইভ এর ভোকাবুলারি জেহি খুব আশা নিয়ে বলছি। মিনাসান ঈশ্বনী সবাই মানে লেডিস অফ জেন্টলম্যান অল এভরিওয়ান সবাই ঈশ্বনী একসাথে নিহনে ইকিমাস একসাথে আমরা জাপানে যেতে পারবো। সো তারপর বলছি মিনাসান মাতাস্তা মানে আজকে এই পর্যন্তই, কি ওয়া কোকুমাদে দেশ মানে আজকে এই পর্যন্তই, মাতা নে বা মাতাস্তা আগামীকালকে দেখা হবে, এটা বলছি। বুঝতে পারছেন? খুবই সহজ, বলতে পারলে ভালো লাগে কিন্তু না বলতে পারলে তো আর মাথা নষ্ট হয়ে যায়। আমি যখন প্রথম এর ওয়ার্ড গুলো বানাইতাম, ওয়ার্ড বানানো সেন্টেন্স মেকিং করা কিন্তু অনেক সহজ, একদম বাংলার মতো, একদম পানির মতন। আমার ভিডিওটা কি আপনারা সবাই সম্পূর্ণ দেখছিলেন? আমার ভিডিও দেখে যারা যারা মেসেজ দিচ্ছেন, আইস আইস্তেরু আইস্তেরু আই সি তেরু, এইটা হচ্ছে রু ফর্মে, তবে এটা আপনারা N5 লেভেলে পড়লে হবে কি আসতে মাস, এই মাছটারে উঠে ওরা রু ইউজ করে, এটা আমার ফর্মে গেল বলতে। আসতে মাছ অর্থ ভালোবাসা, এটা অর্থ ভালোবাসা। আর আইস্তে রু, এই তে রু দিলে কি ভালোবাসি, তখন হবে ভালোবাসি। আইস্তে রু মানে ভালোবাসি, আই লাভ ইউ আর কি। কই লেখছি তো, এই যে আইস্তে রু, সরি এই আইস্তে রু লেখেন, ভালোবাসি, আই লাভ ইউ। আরো বলতে পারেন আইস্তে রু, আরো আছে, আরো বলতে পারেন। এইটা এইটার এইটার উচ্চারণ কি বলেন তো? এটা হুম, কি হবে এটা? দা দা তার উপরে তিন তিন দা, পরে কি এই ই, দাই, দাই, তারপরে ই দাই, তারপর হচ্ছে আপনার সু, তারপর হচ্ছে কি, তাহলে দাইসুকি। দাইসুকি মানে কি? দাইসুকি মানে পছন্দ করি, ভালোবাসি, এরকম আর কি। দাইসুকি মানে ভালোবাসি, ওরা বলে, ভালোবাসি, পছন্দ করি আর কি, এটাই ভালোবাসি ওরা বলে। লেখেন আর এটা দাইসুকি। আজকে আমি আপনাদের আচ্ছা গতকালকে কয়টা ওয়ার্ড দিছিলাম? কত ক্লাসে ওয়ার্ড দিছিলাম না আপনাদের? কয়েকটা ভোকাবুলারি দিছিলাম না? কয়টা দিছিলাম ভোকাবুলারি? কয়টা দিছিলাম পড়া? কথা বলেন না কেন? মিনাসান, কথা বলেন। কেন? আপনি পান নাই?
না না না, আপনি বের হয়েছেন তো না বের কি আপনি বের হয়েছেন কি না বললে কেন বের হইলেন? গতকালকে দিই নাই, তার আগে কি দিছিলাম ভোকাবুলারি? কয়টা মনে হয় ভোকাবুলারি লিখে দিছিলাম? আচ্ছা আগে দেই নেই, আচ্ছা আগে দেই নেই, সমস্যা নেই, আগে দেই নেই, আগে না দিলে তাহলে আপনারা লেখেন, খাতা নেন। খাতা দিচ্ছেন না, এবার লেখেন। কা লেখেন, তার পাশে লেখেন গি। কা লিখবেন, তারপর পাশে লিখবেন গি। উচ্চারণটা কি হবে তাহলে? কাগি। 10টা ভোকাবুলারি দিব আজকে, এটি মুখস্থ করবেন। লেখছেন কাগি? কাগি অর্থ চাবি, চাবি। চকের চা বয়স্কের বি, চাবি। চাবি রিং থাকে না, চাবি। দিছিলাম, তারপর 2 নাম্বার লেখেন। তো লিখবেন তো। এই তয় করে তো। এটা চাবি, চা বয়স্কের বি, কাগি অর্থ কি? চাবি। জাপানি ভাষায় কাগি লিখবেন, হিরেগানায় কাগি লিখবেন। হিরেগানায় কাগি লিখবেন, কা লিখবেন, এই কা তারপর গি লিখবেন। হিরেগানা কা কিভাবে, গি কিভাবে লেখা? কাগি অর্থ কি? চাবি, মানে একটা ভোকাবুলারি, এটা একটা। লেখছেন কাকে, লেখছেন তারপর তো লেখছেন। তোর পরে লেখেন কে, এই যে কয় করে কে। তারপর লিখবেন ই। ই কোনটা? ই পারেন না? ই। তো কে ই। তোকে অর্থ ঘড়ি, ঘড়ি। লিখছেন? তারপরে লেখেন কি লেখা যায়? এগুলো না না, আপনি এগুলো বাংলা লিখবেন, লেখার পরে যদি না না পারেন, না পারেন ওইটা আপনি ফাঁকা রাখবেন। ফাঁকা রাখবেন বাসায়, মানে ক্লাস শেষে আপনি নিজে চেষ্টা করবেন, না পারলে তখন আপনি মানে শীট দেখে লিখবেন, তাহলে হইবে কি আপনার একদম ব্রেনের ভিতরে ঢুকে যাব। আমি চাইলে তো লিখে দিতে পারি এখন, লিখলে হবে কি আপনার মানে ওইভাবে মানে ভিতরে ঢুকবে না। মানে এটা আপনার একটা টাস্ক, আজকে যে ক্লাস করছি এটা টাস্ক দিলাম যে এগুলো আপনার করবেন। এখন লিখতে বলতে পারলেন, না পারলে ফাঁকা রাখেন। ফাঁকা রাখার পরে ওইটা পরে লিখবেন, পরে এটার বাংলা মানেটা নিয়ে নেবেন। বাংলা মানে হচ্ছে ঘড়ি, যে ঘ পরে রস্যই রি, ঘড়ি। বুঝতে পারছেন? এটা হচ্ছে বাড়ির কাজ আগামীকালকে, বা এটা আর 20টা কাতাকানা লিখছেন। তারপর লিখবেন হচ্ছে কা, পরে এই যে সা। আর ভুলেও কেউ বাংলা বই টই অনলাইনে দেখে কিনতে যাই না, আমি আবার করতেছি। আমার একটা ক্লাসের একজনের বই আমি নিয়ে গেছি, কিন্তু ও অনেক রিকোয়েস্ট করতেছেন, বলছে অসম্ভব। লেসন 8 পড়ো, এখন পর্যন্ত হিরেগানাই পারো না।
কাতাকানা পারো না তাহলে কিসের এই বাংলা দেখে মানে সেই পারে বাংলা দেখে সেই পারে। আমি বলছি ভাই আপনার পরীক্ষাতে হবে জাপানি ভাষা আপনি বাংলার অভ্যস্ত কেন হবেন? বাংলায় পড়তে পড়তে দেখবেন বাংলা একটা অভ্যস্ত হয়ে গেছেন। তখন আর ওই হিরেগানা মনে থাকবে না। যেটা খুবই একটা বাজে জিনিস, খারাপ একটা বিষয়। দেখছেন কাঁসা? কাঁসা অর্থ ছাতা, ছাতা, ছাতা। ছা পরে কাটতে কাটতে ছাতা। দেখছেন? তারপর কি আছে দাঁড়ান, তারপর হচ্ছে উম 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 উম। এটা যদিও N5 এ নাই তবু আরে সরি ভাই ভুলে হিরোগানা লিখে ফেলাইছিলাম, সরি সরি। বাংলা লিখতে হবে। এই পরে মাইকারে মা, উমা। লিখবেন পরে মা লিখবেন। উমা মানে হচ্ছে আপনার ঘোড়া, ঘোড়া। না না সব না, এগুলো সব হিরেগানা। কাতাকানা তো মাত্র দিলাম, কাতাকানা পরে। এগুলো সব হিরেগানা। এটা উমা, এটা জাপানিদের ওয়ার্ড। উমা হচ্ছে ঘোড়া। সব হিরেগানা লিখবেন। কাতাকানা দিয়ে লেখে শুধুমাত্র ফরেন ওয়ার্ড গুলো, আপনার নাম আমার নাম। লিখছেন? উমা তো ঘোড়া, ঘোড়া। ঘো পরে রা। এই যে ঘোড়া, এই যে ঘোড়া, ঘোড়ার গাড়ি দেখছেন না, ঘোড়া, সেই ঘোড়া। হয়েছে কয়টা, চারটা না পাঁচটা? তারপর লেখেন হচ্ছে ই পরে সু, ইসু। ইসু অর্থ যে আপনার চেহার, চেয়ার। ইসু অর্থ চেয়ার। এরপরে লিখবেন হচ্ছে আহ কুৎসু, কুত পরে যে চু, চু অথবা খণ্ডস্থ পরে সু, যেটা কুৎসু। ঠিক আছে? কুৎসু, কুৎসু। কুৎসু হচ্ছে জুতা, জুতা, জুতা। এরপরে লিখবেন কয়টা হয়েছে? ছয়টা, আর চারটা দিব। চারটা দেব হচ্ছে, এটা লেখেন সুকুয়ে। সু পরে কু। হ্যাঁ বুঝি নাই। এই যে খণ্ডত্ব যে এটা চু, এই সুটা, এটাই তো খণ্ডত্ব পরে চু। হুম, উচ্চারণ যে উচ্চু বা চু যেটা বলেন আর কি, এটা হতে একই। সুকু পরে এ, সুকুয়ে। সুকু অর্থ টেবিল। তারপর লিখবেন কাবান। কা পরে বা পরে ন, কাবান। কাবান অর্থ ব্যাগ। কাবান অর্থ ব্যাগ। এরপরে লিখবেন হচ্ছে উম এবার একটা যুক্তবর্ণ মাটিয়ে দিই, সেটা হচ্ছে কা, ই। কা লিখবেন, ই লিখবেন পরে সা। কিন্তু এই সাটা কিন্তু যুক্তবর্ণ দিয়ে লিখবেন, ঠিক আছে? কাইসা। কাইসা তো কোম্পানি। ঠিক আছে? লিখছেন? কা লিখবেন, ই লিখবেন, এই সাটা কিন্তু যুক্তবর্ণের। যুক্তবর্ণ। কা পরে ই, কাপ লিখবেন, পরে ই লিখবেন, পরে সিজুকিয়া কি হয়, সা না? সিজুকিয়া লিখবেন সা। কাইসা। না হবে না, এটা বানাম হচ্ছে যুক্তবর্ণ দিয়া।
লিখছেন? কোম্পানি, কোম্পানি দিয়ে লিখছি, কোম্পানি, কোম্পানি। লিখছেন? বুঝি নাই। কি বললেন? আবার একটু বলবেন? আমি না শুনতে পাচ্ছি না, সরি। হ্যাঁ, হ্যাঁ, চুক্রিয় তো চেয়ার। চুক্রিয় টেবিল, টেবিল। ইসু অর্থ চেয়ার। টেবিল, চুক অর্থ কি? টেবিল, টেবিল। লেখাটা বাইরে চলে গেছে, সরি। চুক অর্থ টেবিল, এই যে বিশেষ করে বি পরে ল, টেবিল। কলম, লিখছেন না? এবার লিখবেন হচ্ছে কিওশি। কি, কিও, কিও, পরে শি। এই কিও কিন্তু যুক্ত বর্ণ, শিটা হচ্ছে হিরাগানা দিয়ে লিখবেন। কিওশি, কিউ সত্য টিচার, টিচার বা শিক্ষক। এই কিও এটা নেবেন যুক্ত বর্ণ, কি যোগ ইও, তারপরে শি লিখবেন, কিওশি। না, একটু ভুল আছে। এই বানানটা ওইভাবে হবে না, বানানটা হবে কিও উশি। কিও, কিও লিখবেন যুক্ত বর্ণ দিয়ে, তারপর উ। আবারও ভুল, ভুল করতেছি বারবার। কিও উ, পরে শি। কিও শিখেছ টিচার। সুন্দর মতো লিখে দেন। কি যোগ ইও, কিও, পরে উ, কিও, পরে শি, কিওশি। কিও শব্দ টিচার বা শিক্ষক। ঠিক আছে? দেখছেন? কিও, কিও, কিও। এই কিওটা কি যোগ ইও হবে, এটা যুক্ত বর্ণ। পরে উ লিখবেন। উর তো কোনো যুক্ত বর্ণ না। উ হিরেগানার উ, পরে শি, শি হিরেগানা শি। ঠিক আছে? লিখছেন? তাহলে কি 10টা হয়েছে না? 10টা হয়েছে তো মনে হয়। 10টা হয়েছে। সো এইটা ছিল আজকের পড়া। কাতাকানা 20টা, 10টা ভোকাবুলারি। ট্রাই করবেন, হার্ডলি ট্রাই করবেন। আমার মাথা বো বো করে, আমার মাথায় কোনো কাজ করে না। আমারে আজকে 2 পৃষ্ঠা আপনার ভোকাবুলারি পড়া, হ্যাঁ 20-20 40টা ভোকাবুলারি পড়া কালকে। কনস্ট্রাকশন এই আমি এখন এখন আরেকটা ক্লাস করান লাগবো। আরেকটা ক্লাস করতে করতে বাজবে হচ্ছে 12টা। খাওয়া দাওয়া করি নাই। ফাঁকে একটু খাওয়া দাওয়া করতে হবে 10 মিনিটের জন্য। খাওয়া দাওয়া করে তারপরে 12টা থেকে আবার 1টা পর্যন্ত পড়তে হইব। 1টা পর্যন্ত পড়তে হইব আপনার কনস্ট্রাকশনের এই ভোকাবুলারি বই। আজকে পড়াইলো, আজকে ক্লাস করলাম 6টার সময় ক্লাস ছিল, 6:30টায়। অফিস টফিস করে এসে তো